হবে, অন্যথায় খোলা তালাক করে নেন, নিজেকেও বাঁচান, তাকেও বাঁচান। 4, জেনায় লিপ্ত হবেন না। যদি হয়েই যায় তাহলে তওবা করেন, আর কোনোদিন এই কাজ করবেন না। আল্লাহ আপনার জন্য জান্নাতুল মা ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মা। কেউ যদি প্রবৃত্তিকে ঠেকাতে পারে, অশ্লীল কাজ আর করব না বলতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আপনার নিরাশার কিছু নেই। 4টা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন। শুনুন, অতএব রাসূলের কথাটা মনে রাখেন। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে যারা। 2, পুরুষের পোশাক পরে যারা, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, যারা দায়ুস, যাদের বাড়িতে বেহাই আছে, তারা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1, তাদের হাতের থাকে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো। তাদের হাতে থাকে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তারা মানুষকে মারে। সরকারির 1 শ্রেণীর মানুষ, তারা মানুষকে মারে এরকম লাঠি দিয়ে। স্কুল কলেজে পড়ে যারা, তারাও মানুষকে মারে এরকম লাঠি দিয়ে। নির্বাচন করে যারা, অনেকেই দাম্ভিক ক্ষমতার জোরে আর একজনকে মারে তারা। রংপুর জেলে 20-25 বছর থেকে কোনো মানুষ আছে, হাজারো মানুষ আছে, সে নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি। কিরে, আমি তো সেদিন রাজশাহীতে ছিলাম, আমি কি করে 1 নম্বর আসামি হলাম হারা গেছে? অবাক কথা, তারও জানা নাই ঘটনা কি। ও এখন জেলে আছে 20 বছর থেকে, সে নাকি 1 নম্বর আসামি। অবাক কথা। এরই নামে জুলুম, এরই নামে অত্যাচার। জুলুমবাজি করে, অত্যাচারী করে কোন মানুষ সফলতা আনতে পারে না। তার জাহান্নাম সুনিশ্চিত, তার বিচার হবে পরে। শুনুন, বিচারের মাঠ হচ্ছে ভালো মানুষের জন্য 1 ওয়াক্ত সালাতের সময় সীমা 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট। একজন ভালো মানুষের বিচার হবে 5 থেকে 7 থেকে 10 মিনিট। আর যদি আপনি জালেম হন, তাহলে আপনার বিচার যদি দেরি হয়ে যায়, একদিন সমান হবে 50,000 বছর। 500 বছর যদি দেরি হয়, তাহলে কতদিন দেরি হবে তা আমি বুঝাতে অক্ষম। যদি 3 দিন লেট হয়, তাহলে আপনার বিচার হতে দেরি হবে 1.5 লক্ষ বছর। বিচার আল্লাহ করবেন। আজ থেকে আপনি সংশোধন হয়ে যান, মানুষের মতো মাটির মানুষে বসবাস করেন, মুখখান নিচু করে, দাম্ভিকতা না দেখিয়ে মাটির মানুষ মাটির মতো বসবাস করেন। যার সাথে মারামারি হয়েছে তার হাত ধরে আজকে ক্ষমা নেন, আর এরকম ভাবে একদিন কাটাতে হবে না। বড় ভাইরা হাত ধরে ক্ষমা নেন, গ্রামের ওই লোকের হাত ধরে ক্ষমা নেন। 24 ঘন্টায় একেবারে ওই উটের মতো হয়ে যান। আল্লাহ রাসূল বলছেন, মুমিন হবে ওই উটের মতো, যে উটের লাগাম নাকে দেওয়া আছে, এইভাবে টানলে ওই দিকে যাই, বসতে বললে বসে যাই। এই উটটা যেমন, যার নাকে লাগাম আছে, যেই দিকে টানে সেই দিকে যাই। মুমিন হয়ে যাবে ওই রকম, যেদিকে নবী বলেন সেই দিকে যাই। দাম্ভিক হয়ে থাকে না, দোকানে বসে আড্ডা পিটে না। 4টা জিনিস পালন করলে ভালো হবে। 1, 5 ওয়াক্ত নামাজ। 2, হালাল রুজি। 3, কোরআন মাজিদ তেলাওয়াত, বেশি না পারলেও সূরা ইখলাস। কোরআন মাজিদ আপনাকে পড়তেই হবে 24 ঘন্টায়। না পারলে সূরা ইখলাস 3 বার, 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ সমান নেকি হবে। 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ, 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ। আরে অভাব নাই, আপনি নেকি লুটে নেন না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনি বসে থাকেন কেন? 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ মানে সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব নেকি লুটে নেন কোরআন মাজিদ পড়ে। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, এটা অনুরোধ। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। কেন? ওখানে একটা কথা হচ্ছিল, ও খুবই খারাপ। তখন আপনি বললেন, হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এবার আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত যান দেখি। ওয়াজিবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে।
মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে।